নমস্কার বন্ধুরা, চলে এলাম দারুণ একটা রেসিপি নিয়ে। মুসুর ডালের বড়ার তরকারি একটু ঝাল ঝাল করে বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন আর সবশেষে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে দিই। আজকের আমি বানাবো মুসুর ডালের বড়ার তরকারি। তার জন্য দেখুন, মুসুর ডালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে এই মুসুর ডালের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এবার সমস্ত কিছু ভালো করে ডালের সাথে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবারে সাইড করে রেখে দেবো। এবার গ্রেভি বানাবার জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো এই দেখুন, এখানে একটা টমেটো নিয়েছি, একটা পেঁয়াজ, আদা আর রসুন সব একসাথে দিয়ে দেব। আর দিয়ে দেবো গোটা ধনে, গোটা জিরে, আর তার সাথে দিয়ে দেবো 4খানা শুকনো লঙ্কা। আমার মতন যদি হাতের সময় কম থাকে, এইভাবে সব মশলা একসাথে বানিয়ে নেবে। আর একটু জল দিয়ে দেব। রান্নার সময় আর কোনো মশলা দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে নেব। বড়াগুলো ভাজার জন্য কড়াতে কিছুটা তেল নিয়ে নিয়েছি। এবার ছোট্ট ছোট করে ডালের বড়াগুলো বানিয়ে নেব। এবারে একদিক উল্টে দেব বড়াগুলো। বড়াগুলো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এবার সবগুলো তুলে নেব। বাকি যেগুলো আছে একইভাবে ভাজতে হবে। এবার লাল লাল করে ভাজলে খেতে বেশ ভালো লাগবে। এই তেলের মধ্যে আলুর টুকরোগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো, আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, ঠিক এরকম করে ভাজতে হবে। এবারে তুলে নেব। দিয়ে দেবো যে মশলাটা বানিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু চিনি, আর মশলা ধোয়া জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে, তেল ছাড়াও বলে। অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, তাহলে কালারটা খুব সুন্দর হবে আর দেখতেও বেশ ভালো লাগবে। এবার সমস্ত কিছু ভালো করে কষে নিতে হবে। দেখুন মশলাটা কি সুন্দর করে কষা হয়ে গেছে, একদম লাল লাল করে কষে নিয়েছি। আর মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে মশলার সাথে আরও একবার ভালো করে কষে নিতে হবে। এবারে জল দিয়ে দেবো। জলটা একটু বেশি করে দিলাম, বড়াটা দিলে জলটা অনেকটা টেনে নেবে বড়ার মধ্যে। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসটা মিডিয়াম টু লোতে রাখবো। 5 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। এবারে দেখবো আলু খুব ভালো সিদ্ধ হয়েছে কিনা। এই দেখুন আলুও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এরপরে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। দিয়ে 3 থেকে 4 মিনিট আর একবার ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো লাগবে।
বড়ার তরকারিটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এটা সবাই বানাতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর যখন মাছ মাংস খেতে ভালো লাগবে না, তখন এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, হাত চেটে পুটে খাবেন, মাছ মাংস আর লাগবে না। তাহলে পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার অফ করে দিয়ে নামিয়ে নেব।